জয়ন্ত দত্ত গতকাল যাকে গ্রেফতার করা হয়েছিল বিবাদীবাগের সেই দোকানের কর্মচারী। অভিযুক্তের স্ত্রী তিনি দাবি করছেন গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন এই জয়ন্ত। অভিযুক্তের দিদি তিনি দাবি করছেন তাদের সঙ্গে ভাইয়ের কোনো যোগাযোগ নেই। আমরা রয়েছি নদিয়ার শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সূত্রাগড় এলাকায় এবং যে জায়গাটা রয়েছে এই যে বাড়িটি দোতলা বাড়ি, এই বাড়িটায় কিন্তু গতকালকে এসটিএফ এর হাতে যিনি গ্রেপ্তার হয়েছেন একটি দোকানের কর্মচারী হিসাবে, যার কাছ থেকে 19 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, সেই ব্যক্তি যার নাম জয়ন্ত দত্ত, তার এই বাড়ির সামনে আমরা রয়েছি। এই বাড়িতেই কিন্তু থাকতেন এই জয়ন্ত দত্ত, যিনি একজন কার্তুজ বিক্রেতা হিসাবে কার্তুজ সহকারে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং পরিবার সূত্র থেকে যেটা মূলত দাবি করা হচ্ছে, এই ব্যক্তি যিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন সেই ব্যক্তি তিনি কিন্তু একজন গান ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে। এবং একই সঙ্গে প্রতিবেশীরাও তারা কিন্তু বলছেন প্রত্যেক দিন একজন সরকারি চাকরিজীবী যেমন সকালে বেরোয় রাত্রিতে বাড়ি আসে, ঠিক একই রকমভাবে এই ব্যক্তি অফিস যেতেন এবং রাত্রে বাড়ি ফিরতেন। পাড়াতে তার সঙ্গে কোনো ঝগড়া অশান্তি কারোর সাথে তেমন কিছু বিশেষ ছিল না, এমনটাই কিন্তু প্রতিবেশীরাও দাবি করছেন। তবে এমন ঘৃণ্য কাজ করেছেন বলেই কিন্তু নিন্দা করছেন প্রতিবেশীরা। তবে পরিবারের তরফ থেকে যেটা জানানো যাচ্ছে যে 21 সালের পর থেকে তার সঙ্গে কার্যত যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। মাঝে মধ্যে কিন্তু যোগাযোগ হয়। তার মেয়েকে নিয়ে কিন্তু থাকতেন কলকাতার একটি বাড়িতে এবং স্বামীর সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবেই কোনো যোগাযোগ ছিল না। তবে মাস গেলে সংসার চালানোর মতো যৎসামান্য টাকা তিনি পাঠাতেন, সেই হিসেবেই যোগাযোগ ছিল তার স্ত্রীর সঙ্গে। তবে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের কারণে কিন্তু তিনি কলকাতায় থাকতেন। তবে এই ঘটনাটাকে তিনি যে গ্রেপ্তার হয়েছেন, এই ঘটনাটাকেও স্ত্রী মেনে নিতে পারছেন না, কারণ তিনি কিন্তু তার স্বামীকে এখনো পর্যন্ত নির্দোষ বলেই দাবি করছেন। তবে এই ঘটনা নিয়ে কিন্তু এলাকার লোকজনরা নিন্দা প্রকাশ করছেন এবং এই ব্যক্তিটি রীতিমতো গান ফ্যাক্টরিতে চাকরি করেন এমনটাই কিন্তু জানাচ্ছেন। তবে গোটা বিষয় নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্যামেরায় মিঠুন দত্তের সঙ্গে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া। উনি গানসেল কোম্পানিতে চাকরি করতেন। গানসেল কোম্পানিতে কলকাতায়। আমি কখনো যাইনি, জানি না যাই অ্যাকচুয়াল জায়গা কোথায়। কলকাতায় আমার শ্বশুরমশাই, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, আমার শ্বশুরমশাই আমাদেরকে যেটা বলেছেন সেটাই আমরা জানি। সেইভাবে আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর, সেই হিসেবে আমরা জানি। আমার মেয়ে আছে একটু 18 বছরের, সেটা আমার হাজব্যান্ডের কাছেই থাকে। মেয়ে নিয়ে ওখানে পড়াশোনা করে। কি বলবো, একটা রিলেশনের মতো জড়িয়ে গেছিল। হ্যাঁ, এটা কি আপনি জেনে গেছেন? জয়ন্ত দত্ত কে হয় আপনার? উনি কি করতেন? উনি বলল ফ্যাক্টরিতে চাকরি করতেন। এই যে উনি অ্যারেস্ট হলেন আজকে সকালে জানতে পেরেছি। কি জানতে পারলেন? যে উনাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হলো? কি সব কার্তুজ ফার্তুজ কি সব যেটুকু শুনলাম, বললেন যে তার সঙ্গে যোগাযোগ ছিল না, বাড়ি আসছে না। আপনার কদিন ধরে আসে না এখানে? অনেকদিন ধরে আসে না। 21 সালে বাড়ি ছেড়ে চলে গেছে। কলকাতায় থাকে, বাইরে থাকে, এখানে বাড়ি থাকে সেটা বলতে পারবো না। আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই।